উপস্থিত ঢাকা জেলার সম্মানিত জামাতে ইসলামী নেতা কর্মী বিজ্ঞজন এবং শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আমি দিলশানা পারুল আমার তরফ থেকে সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি ঢাকা 19 থেকে বললেন শ্রদ্ধেয় আফজাল ভাই যে ঢাকা 19 থেকে সংসদ সদস্য পদে এই মুহূর্তে ভোট যুদ্ধে আছি। আমরা একটা শব্দ আমরা ব্যবহার করছি, ভোট যুদ্ধ। জুলাইয়ের পর, গত বছর জুলাই বিপ্লবের পর 2000 শহীদের, ছাত্র জনতার আত্মাহুতির পর 30,000 ছাত্র জনতার অন্ধভঙ্গ হয়ে যাওয়ার পর আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব। সেই নতুন বাংলাদেশ গড়ার প্রশ্নে, সেই নতুন বাংলাদেশ গড়ার ধারাবাহিকতাতে এবারের নির্বাচনটাকেও আমাদের দেখতে হচ্ছে। এবারের নির্বাচন বাংলাদেশের আগের যে নির্বাচনগুলো ছিল স্বভাবতই চারিত্রিকগতভাবে এবং সব দিক থেকে এই নির্বাচনটি ভিন্ন। কেন এই নির্বাচনটি ভিন্ন? আমাদের 11 দলীয় জোটের যে রাজনৈতিক প্রতিশ্রুতি আছে, সেই রাজনৈতিক প্রতিশ্রুতিগুলো যদি আমরা একটুখানি দেখি তাহলেই আমরা বুঝবো কেন এই নির্বাচন আমাদের গত 54 বছরে ঘটে যাওয়া সকল নির্বাচন থেকে আলাদা। এই নির্বাচনে আমাদের 11 দলীয় জোটের রাজনৈতিক প্রতিশ্রুতি, খেয়াল করবেন, আমরা সবাই ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দেই। আরো একটা জিনিস খেয়াল করবেন, আমরা 11টি দল একসাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি বাংলাদেশে একটা ইনসাফের রাষ্ট্রে পরিণত করার জন্য, বাংলাদেশকে একটা ইনসাফের রাজনীতিতে বাংলাদেশে নিয়ে আসার জন্য। সেই প্রতিশ্রুতি সামনে রেখেই এবার আমরা যারা সংসদীয় আসনে লড়ছি, তারা সংসদীয় আসনে ভোট যুদ্ধের লড়ছি, সেই কথাটি আমরা বলছি যে এটি আমাদের জন্য কোনো সাধারণ আসন বন্টন নয়, এটি আমাদের জন্য কোনো সাধারণ ভোট যুদ্ধে জিতে সংসদে যে ক্ষমতা চর্চা নয়, এটি আমাদের জন্য নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। এটি আমাদের জন্য হ্যাঁ ভোটের মধ্যে দিয়ে সংস্কারকে সামনে নিয়ে নতুন বাংলাদেশ, নতুন রাষ্ট্র কাঠামো গড়ার প্রতিশ্রুতি। আমাদের সেই নতুন প্রতিশ্রুতিতে আমি ব্যক্তি দিলশানা পারুল কিছু মানুষের জন্য প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। সাভারের আপনারা জানেন আমাদের শ্রদ্ধেয় আফজাল ভাই সেখানে আপনাদের তরফ থেকে ছিলেন এবং আমি যে সহযোগিতা পেয়েছি আফজাল ভাইয়ের কাছ থেকে, আমি জানেন আপনারা যে আমি এনসিপির প্রার্থী, শাপলাকলি নিয়ে লড়াই করছি, সেখানে যে সহযোগিতা আমি পেয়েছি আমাদের শহীদুল ভাইয়ের কাছ থেকে, আমাদের হাসান মাস্টার ভাইয়ের কাছ থেকে, তাদের কথা আমাকে বলতেই হবে, তাদের প্রতি কৃতজ্ঞতা আমাকে দিতেই হবে। 1 মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে, 1 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। শুধু আমি যে প্রতিশ্রুতিগুলো কথা আমরা দিচ্ছি সেই প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিচ্ছি। আমাদের প্রতিশ্রুতি নতুন বাংলাদেশের, আমাদের প্রতিশ্রুতি সংস্কারের, আমাদের প্রতিশ্রুতি পরিবর্তনের। এই সমস্ত প্রতিশ্রুতিতে ভোট যুদ্ধে ভোট কেনা বেচা আর চলবে না। এবার আমরা বলে দিতে চাই এইবার সারা বাংলাদেশে যা হবে সেটা হচ্ছে সঠিকভাবে ভোট প্রয়োগ, ভোট গণনা, জনগণের নাগরিকের ভোট প্রয়োগের অধিকারের চর্চা। যা হবে না, পেশি শক্তির অ্যালাউ হবে না এই সংসদ নির্বাচনে। এইবার যেটা হবে না, কোনো মতেই অর্থ সম্পদ দিয়ে ভোট লুট করা চলবে না। আমি আর বাড়াবো না, আমাকে সময় কম দেয়া হয়েছে, আমি শুধু দুটো স্লোগান দিয়ে শেষ করে দিতে চাই। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় সাম্রাজ্যবাদ রুখে দাঁড়াও জনগণ, দিল্লি না ঢাকা। হাদি হত্যার বিচার চাই, ভারতীয় সাম্রাজ্যবাদ সহ, ভারতীয় আগ্রাসন সহ অন্যান্য যে আগ্রাসন আমাদের বাংলাদেশের রাজনীতিকে বিকশিত হওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে, সেই সমস্ত আগ্রাসন নিপাত যাক, সেই কামনা করি। আর ইনশাল্লাহ এবার ভোটে শাপলাকলি মার্কা আছে, দাড়িপাল্লা আছে, 11 জোটের অন্যান্য মার্কা আছে, আমরা সবাই একসাথে কাজ করব। ইনশাল্লাহ বিজয় এবার আমাদের হবেই। ইনকিলাব জিন্দাবাদ।